পদ্মা সেতুর অর্থায়ন করা থেকে বিশ্বব্যাংক নিজেদের প্রত্যাহার করে নেয়ার বিষয়টি পুনর্বিবেচনা না করায় রোববার জাতীয় সংসদে নিজেদের অর্থায়নেই এই সেতুর কাজ শুরু করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আর সে অনুযায়ী সোমবার মন্ত্রিপরিষদ সভায় পাশও করা হয় বিষয়টি। কিন্তু নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্পের কাজ সম্পন্ন করা কি সম্ভব? প্রশ্ন থাকে সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর কাছে। জবাবে আসার কথা শোনালেও বাস্তবায়নে দীর্ঘ সময় লাগার কথাও মনে করিয়ে দেন তিনি। আমি তো মনে করি পারে, এখন যদি কেউ বলে 5 বছরে পারবো, আমি সেখানে বলবো 10 বছর লাগতে পারে। এই কলকাতার হুগলি নদীর উপর একটা সেতু পশ্চিম বাংলা সরকার হয়তো 10-12 বছর বসে করেছে নিজেদের পয়সায়। বিশ্বব্যাংকের করা দুর্নীতির অভিযোগের কোনোই ভিত্তি নেই বলে মত দেন সাবেক এই যোগাযোগ মন্ত্রী। প্রধানমন্ত্রী বলছেন 1 পয়সা ছাড় দেন না এখন পর্যন্ত, দুর্নীতিটা হলো কেমন করে? এই প্রশ্নের উত্তর তো বিশ্বব্যাংক দেয় নাই। তারা এমন কোনো নথিপত্র আমাদেরকে দেখাতে পারেন না বা দেন নাই যার দ্বারা দুর্নীতি প্রমাণিত হয়। বিপরীতমুখী বক্তব্যের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের সমালোচনা করেন এরশাদ এবং বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রী। প্রধানমন্ত্রী বলছেন দুর্নীতি প্রমাণ না করলে আমি তোমার টাকা নেব না, আর তার মন্ত্রী বলছে তাহলে 16 কোটি মানুষকে শাস্তি দেবেন কেন? তার মন্ত্রী বলছে এত বৃহৎ আকারের প্রকল্প আমাদের করার মতো সঙ্গতি নাই। তার যদি জ্ঞানী লোক কেউ থেকে থাকে, তিনি যদি মনে করেন তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা চাইতে জ্ঞানী, তার চাকরি ছেড়ে দেওয়া উচিত। পদ্মা সেতু না হওয়ার জন্য বিগত সরকারকে দায়ী করেন এই রাজনীতিবিদ। আমরা 98 সালে ভিত্তিপ্রস্তর দিয়ে এসেছিলাম। এই সাইটটা পরিবর্তন করলো কেন বিএনপি জোট? পদ্মা সেতু ব্রিজ না হওয়ার পিছনের বীজ এই বিএনপি সরকারে করে দিয়ে এসেছিল সেদিন। সেতুকে কেন্দ্র করে জাতীয় ঐক্যেরও আহ্বান জানান আনোয়ার হোসেন মঞ্জু। তার এই কথাও বলেছিল। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।